আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পারিবারিক জীবনের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। পারিবারিক জীবন এটা মানুষের জীবনের বড় একটা অংশ। আপনার গড় আয়ু যদি 70 থেকে 80 বছর হয়, তাহলে আপনি বিয়ে করেন, যদি ছেলে হন তাহলে হয়তো 25 থেকে 27 বছরের মধ্যে। তার মানে হলো আপনার জীবনের অর্ধেকের চেয়ে বেশি অংশ হলো পারিবারিক জীবন। আর যদি মেয়ে হন তাহলে 18 থেকে 20-এর মধ্যে বিয়ে হয়। তাহলে আপনার গড় আয়ুর চেয়ে অনেক অংশ বেশি যেটা আপনার পারিবারিক জীবন। অথচ এ সম্পর্কে আমাদের জানাশোনা অথবা এ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি একেবারেই কম। শুধু কম যে তা নয়, বরং এ সম্পর্কে আমাদের জানার আগ্রহ অনেক কম। আমরা জানতেই চাই না এ সম্পর্কে। অনেকে আবার আমরা মনে করি যে এ সম্পর্কে আবার জানার কি আছে। না, এ সম্পর্কে জানার অনেক কিছু আছে। কারণ যে কোনো কাজ আপনি করতে যাবেন সে সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে এবং সে সম্পর্কে আপনার জানা থাকতে হবে। আজকে আপনি একা, কিন্তু কালকে আপনি বিয়ে করে আরেকজনের দায়িত্ব নেবেন। এর কিছুদিন পর আপনি আপনার সন্তানদের দায়িত্ব নেবেন। এখানে নতুন নতুন অনেক সমস্যা আসবে। সে সকল সমস্যার সমাধান কিভাবে করতে হবে এ সম্পর্কেও তো আপনার জানা থাকতে হবে। যদি এ সম্পর্কে জানা না থাকে তাহলে আপনি বড় বিপদের মধ্যে পড়বেন, বড় সমস্যার সম্মুখীন হবেন। বিজ্ঞজনরা বলেছেন যে পারিবারিক জীবন সম্পর্কে না জেনে পারিবারিক জীবন শুরু করা এটা হলো সাঁতার না শিখে নদীতে ঝাঁপ দেওয়ার মতো। সাঁতার না শিখে যদি আপনি নদীতে ঝাঁপ দেন তাহলে যেমন আপনার জন্য বড় বিপদের অপেক্ষা করছে, তেমনিভাবে যদি আপনি পারিবারিক জীবন সম্পর্কে না জেনেই পারিবারিক জীবন শুরু করে দেন তাহলেও আপনার জন্য বড় বিপদ এবং বড় দুর্দিন অপেক্ষা করছে। আমাদের সমাজে পারিবারিক অশান্তি এবং সামাজিক অশান্তির পিছনে মূল কারণ হলো পারিবারিক জীবন সম্পর্কে না জানা। কিভাবে পাত্র পাত্রী নির্বাচন করবে, কিভাবে পাত্রী পাত্র নির্বাচন করবে এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা নেই। ইসলামে এই বিষয়ে বেশ কিছু নির্দেশনা আছে। তবে বর্তমান যুগ চাহিদার আলোকে এবং যুগের পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে সঠিক পাত্র নির্বাচন করব, কিভাবে সঠিক পাত্রী নির্বাচন করব এ সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত। যদি আমরা না জানি তাহলে আমরা আমার উপযুক্ত যে পাত্রী সেটা আমি নির্বাচন করতে পারবো না, আমার উপযুক্ত যে পাত্র সেটা আমি নির্বাচন করতে পারবো না, তাহলে আমাদের মধ্যে মিল থাকবে না। এজন্য অবশ্যই পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং এক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, তাহলে পারিবারিক জীবনে শান্তি আসবে। এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে নিয়মিত পারিবারিক জীবন সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করব। আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে সেটাও আপনারা বলতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে সহযোগিতা করব।